শীতকাল মানে হচ্ছে দাঁতে শিরশির ভাব, ঠান্ডা গরম মিষ্টি খাবার খেলে দাঁতে শিরশির করা, দাঁতে প্রদাহ সৃষ্টি হওয়া। আর এই প্রদাহ থেকে মুক্তির উপায় কি, আজকে এই নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা ফাতেমা মৌ, স্মাইল ডেন্টাল কেয়ার, বরিশাল ব্রাঞ্চ থেকে বলছি। আমাদের দাঁতের কাভারিং হচ্ছে এনামেল এবং রুটের কাভারিং হচ্ছে সিমেন্টাম। কোনো কারণে যদি আমাদের দাঁতের এনামেল লস হয়, তখন হচ্ছে আমাদের এনামেলের নিচে যে ডেন্টিনটা থাকে সেই ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায় এবং সেই ডেন্টিনে থাকে অসংখ্য ডেন্টিনাল টিউবিল। এই ডেন্টিনাল টিউবিলে থাকে হাজার হাজার ডেন্টিনাল টিউব, যেটা ওপেন হওয়ার কারণে আমাদের দাঁতের শিরশির ভাব অনুভূত হয়। আমাদের দাঁতের এনামেল বিভিন্ন কারণে লস হতে পারে, যেমন হচ্ছে গিয়ে যদি দাঁতে কোনো ক্যাভিটি হয় বা কোনো কারণে যদি ফ্র্যাকচার হয় বা হচ্ছে গিয়ে আমাদের যদি ফল্টি ব্রাশিং টেকনিক হয়, সেই ক্ষেত্রেও আমাদের দাঁতের এনামেলটা লস হতে পারে। এখন আমাদের করণীয় কি? যদি দাঁতের ক্ষয়টা কম থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ডিসেনসিটাইজেশন টুথপেস্টের মাধ্যমে এটা আমরা কিউর করতে পারি। বাজারে বিভিন্ন রকমের ডিসেনসিটাইজেশন টুথপেস্ট আছে, যেখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট ইনগ্রিডিয়েন্ট থাকার কারণে দাঁতের শিরশির ভাবটা অনেকটা অংশে কমে যায়। এখন এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন? যে দাঁতটা শিরশির করছে সে দাঁতে টুথপেস্টটা আমরা লাগাবো, বলানোর মতো লাগিয়ে 1 মিনিট অপেক্ষা করে তারপর ব্রাশ করে ফেলবো। যদি আমাদের সিমেন্টাম লস হয়, মানে আমাদের রুট পোর্শনের যদি সিমেন্টাম লস হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা গাম গ্রাফটিং করতে পারি। এবং দাঁতের এনামেল যদি গ্রসলি লস হয়, মানে গ্রস ক্যারিস হয়, সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আমাদের সেন্সিটিভিটিটা কমাতে পারি। এছাড়াও হালকা উষ্ণ গরম পানিতে লবণ দিয়ে গার্গল করা। তাছাড়াও যদি আপনার সেন্সিটিভিটিটা এরপরও যদি না কমে, অবশ্যই নিকটস্থ আপনার ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করতে হবে। শীতের মৌসুমটা হোক আপনাদের জন্য আনন্দের, মজার। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।